শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জিয়াউর রহমান 1936 সালের 19 জানুয়ারি ব্রিটিশ বেঙ্গলের বগুড়া জেলার নাসিপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামে মণ্ডলবাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল মনসুর রহমান এবং মাতার নাম ছিল জাহানারা খাতুন ওরফে রানী। তার 5 ভাইদের মধ্যে জিয়াউর রহমান ছিলেন দ্বিতীয়। তার পিতা কলকাতা শহরে এক সরকারি দপ্তরে রসায়নবিদ রূপে কর্মরত ছিলেন। তার ডাকনাম ছিল কমল। জিয়াউর রহমানের মূল পৈতৃক নিবাস বগুড়ার মহিষাবান গ্রামে, তবে তার দাদার বিয়ের পর পরিবারটি বাগবাড়ি গ্রামে বসতি স্থাপন করে। গাবতলী, সুখানপুকুর ও যমুনার পশ্চিম তীরবর্তী এলাকার বিখ্যাত নেতা মুমিন উদ্দিন মণ্ডল মহিষাবানী এবং ওনার তৃতীয় সন্তান আওলাদ কাকর মণ্ডল সাহেবের সরাসরি বংশধর জিয়াউর রহমান। জিয়াউর রহমানের দাদা মৌলভী কামাল উদ্দিন মণ্ডল ছিলেন কাকর মণ্ডল সাহেবের একমাত্র পুত্র এবং বাগবাড়ি মাইনর স্কুলের প্রধান শিক্ষক। জিয়াউর রহমানের শিক্ষা জীবন। জিয়াউর রহমানের শৈশবের কিছুকাল বগুড়ার গ্রামে ও কিছুকাল কলকাতা নগরীতে অতিবাহিত হয়। ভারতবর্ষ বিভাগের পর তার পিতা পশ্চিম পাকিস্তানের করাচি নগরীতে চলে যান। তখন জিয়া কলকাতার হেয়ার স্কুল ত্যাগ করেন এবং করাচি একাডেমি স্কুলে ভর্তি হন। ওই বিদ্যালয় থেকে তিনি 1952 সালে কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করেন এবং তারপর 1953 সালে করাচির ডিজে কলেজে ভর্তি হন। শিক্ষা জীবনে উর্দু ও ইংরেজি ভাষায় শিক্ষা গ্রহণ করায় তিনি বাংলায় কথা বলতে পারলেও সাবলীলভাবে বাংলা লিখতে বা পড়তে পারতেন না। 1953 সালে তিনি পশ্চিম পাকিস্তানের কাকুলস্থিত পাকিস্তানি মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করেন। 1955 সালে তিনি সেকেন্ড লেফটেন্যান্ট পদবিতে পাকিস্তানি সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত হন। 1966 সালে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে প্রশিক্ষক হিসাবে নিয়োগ লাভ করেন এবং সেই বছরই তিনি পাকিস্তান কোয়েটায় কমান্ড অ্যান্ড স্টাফ কোর্সে যোগ দেন। 1969 সালে তিনি মেজর পদবিতে জয়দেবপুরে 2য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ডের দায়িত্ব লাভ করেন। অ্যাডভান্সড মিলিটারি অ্যান্ড কমান্ড ট্রেনিং নামক একটি কোর্সে তিনি উচ্চতর প্রশিক্ষণের জন্য পশ্চিম জার্মানিতে যান এবং কয়েক মাস ব্রিটিশ সেনাবাহিনীর সাথেও কাজ করেন। 1970 সালে তিনি দেশে ফিরে আসেন এবং চট্টগ্রামে নবগঠিত 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ডের দায়িত্ব লাভ করেন। বৈবাহিক জীবন। জনাব জিয়াউর রহমান 1960 সালে খালেদা জিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বেগম খালেদা জিয়ার জন্মনাম ছিল খালেদা খানম পুতুল। তিনি 15 আগস্ট 1945 সালে দিনাজপুরে জন্মগ্রহণ করেন। তার 3 বোন এবং 2 ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। ভাইয়েরা সবার ছোট। তার পিতামহ হাজী সালামত আলী, মাতামহ জলপাইগুড়ির তোয়াবুর রহমান, বাবা জনাব ইস্কেন্দার মজুমদার এবং মা বেগম তৈয়বা মজুমদার। তারা দিনাজপুর শহরের মুদিপাড়ায় বসবাস করতেন। তবে তার আদি পৈতৃক নিবাস ছিল ফেনী জেলার ফুলগাজী উপজেলার শ্রীরামপুর গ্রামের মজুমদার বাড়ি। তার বাবা জনাব ইস্কেন্দার মজুমদার ছিলেন একজন ব্যবসায়ী। ইস্কেন্দার মজুমদার 1919 সালে ফেনী থেকে জলপাইগুড়ি যান। বোনের বাসায় থেকে মেট্রিক পাস করেন ও পরে চা ব্যবসায় জড়িত হন। তিনি 1937 সালে জলপাইগুড়িতে বিয়ে করেন। জলপাইগুড়ির নয়াবস্তি এলাকায় 1947 সাল পর্যন্ত বসবাস করেন এবং 1984 সালের 15 নভেম্বর মৃত্যুবরণ করেন।
মা তৈয়বা বেগম মজুমদার ছিলেন একান্তভাবেই একজন গৃহিণী। তিনি বেগম খালেদা জিয়ার সঙ্গেই থাকতেন। খালেদা জিয়া 5 বছর বয়সে দিনাজপুরের মিশন স্কুলে ভর্তি হন। এরপর তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে 1960 সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন। একই বছর তিনি জিয়াউর রহমানকে বিয়ে করেছিলেন। এরপর তিনি খালেদা জিয়া বা বেগম খালেদা জিয়া নামে পরিচিতি লাভ করেন। তিনি স্বামীর সাথে পশ্চিম পাকিস্তানে বসবাসের পূর্বে 1965 সাল পর্যন্ত দিনাজপুরের সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জনাব জিয়াউর রহমান 1975 সালের 7 নভেম্বর অভ্যুত্থানের পর ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। 19 নভেম্বর 1976 সালে তাকে পুনরায় সেনাবাহিনীর চিফ অফ আর্মি স্টাফ পদে নিযুক্ত করা হয় এবং বেতারের ভাষণে জনাব জিয়াউর রহমান নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক ঘোষণা করেন এবং প্রতিবাদের মুখে উপপ্রধান সামরিক আইন প্রশাসক হন। বিচারপতি সাদাত মোহাম্মদ সায়েম একটি সাধারণ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার গঠনের লক্ষ্যে কাজ করে যেতে থাকেন। সায়েম নির্বাচন আয়োজনের জন্য তার অত্যন্ত আস্থাভাজন অবসরপ্রাপ্ত বিচারপতি আব্দুস সত্তারকে দায়িত্ব দেন। জনাব জিয়াউর রহমান 1976 সালের 8 মার্চ মহিলা পুলিশ গঠন করেন এবং 1976 সালের কলম্বোতে জোট নিরপেক্ষ আন্দোলন সম্মেলনে যোগদান করেন এবং বাংলাদেশের 7 জাতি গ্রুপের চেয়ারম্যান পদে পদোন্নতি লাভ করেন। 1976 সালেই তিনি উলসি যাদুনাথপুর থেকে স্বেচ্ছাশ্রমে খাল খনন উদ্বোধন করেন। 1976 সালের 29 নভেম্বর তিনি প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্বে অধিষ্ঠিত হন। 19 নভেম্বর 1976 সালে তাকে পুনরায় সেনাবাহিনীর চিফ অফ আর্মি স্টাফ পদে দায়িত্বে নিযুক্ত করা হয়। তিনি 1976 সালের গ্রাম প্রতিরক্ষা বাহিনী গঠন করেন। 1977 সালে 20 ফেব্রুয়ারি 21 পদক প্রবর্তন করেন এবং রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমের উত্তরসূরি হিসাবে 21 এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি থাকাকালীন জিয়াউর রহমান দেশে আবার গণতন্ত্রায়নের উদ্যোগ নেন। তিনি বহুদলীয় রাজনীতি চালুর সিদ্ধান্ত নেন। দেশের রাজনীতিতে প্রতিযোগিতার সৃষ্টির আভাস দিয়ে তিনি বলেন, I will make politics difficult for the politicians. আমি রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে তুলব। তারপর 1978 সালের 3 জুন রাষ্ট্রপতি নির্বাচনে জিয়াউর রহমান জয়লাভ করেন। এই নির্বাচনে মোট 10 জন প্রতিদ্বন্দ্বী ছিল। এখানে উল্লেখ্য যে এই নির্বাচনে 11 জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। 2 জনের মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়ায় বৈধভাবে মনোনীত প্রার্থীর সংখ্যা ছিল 9। একজন আপিল দাখিল করায় ও তার আপিল গৃহীত হওয়ায় এবং কোনো প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার না করায় সর্বশেষ প্রতিদ্বন্দ্বীর সংখ্যা 10 জন ছিল। এরপর জিয়াউর রহমান মে মাসে 19 দফা কর্মসূচি ঘোষণা করেন এবং আস্থা যাচাইয়ের জন্য 30 মে একটি গণভোটের আয়োজন করেন। এই গণভোটটি ছিল হ্যাঁ সূচক ভোট এবং না সূচক ভোটে এবং জনাব জিয়াউর রহমান হ্যাঁ সূচক ভোটে বিপুল জনসমর্থন লাভ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন। 1978 সালের রাষ্ট্রপতি নির্বাচনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 1 সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়। নবপ্রতিষ্ঠিত এই দলটি শীঘ্রই বামপন্থী, ডানপন্থী, সুবিধাবাদী এবং পাকিস্তান যুগের প্রতিষ্ঠাতাদের মাথা ব্যথার কারণ হিসাবে আবির্ভূত হয়। দল গঠনের 21 দিনের মধ্যে 76 সদস্য বিশিষ্ট দলটির গঠনতন্ত্র প্রণয়ন করা হয়।
যার প্রধান আহ্বায়ক ছিলেন জিয়াউর রহমান। নির্বাহী সম্পাদক ছিলেন এম হামিদুল্লাহ খান এবং মহাসচিব ছিলেন ডক্টর AQM বদরুদ্দোজা চৌধুরী। প্রতিষ্ঠাতা আহ্বায়ক কমিটি সেই সময় নবগঠিত ছাত্র শাখা এবং যুব শাখায় যোগদানকারী বিপুল সংখ্যক সমর্থক এবং কর্মীকে আকৃষ্ট করে। সরকার গঠনের পর দলের প্রধান নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। 12 সদস্য বিশিষ্ট দলের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী ফোরাম হিসাবে একটি জাতীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। 1978 সালের সেপ্টেম্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নামে একটি যুব শাখা গঠিত হয়, যার প্রধান আহ্বায়ক ছিলেন আবুল কাশেম। ঢাকা ইউনিটের আহ্বায়ক ছিলেন সাইফুর রহমান। কয়েক মাসের মধ্যেই যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়, যার সভাপতি ছিলেন আবুল কাশেম এবং সাধারণ সম্পাদক ছিলেন সাইফুর রহমান। মির্জা আব্বাস ঢাকা ইউনিটের সভাপতি হন এবং মহাসচিব হন কামরুজ্জামান আয়াত আলী। জিয়াউর রহমানের মৃত্যু। জিয়াউর রহমানের বিরুদ্ধে অভিযোগ আছে তিনি সেনাবাহিনীতে তার বিরোধিতাকারীদের নিপীড়ন করতেন। তবে জিয়া অসম্ভব জনপ্রিয় একজন রাষ্ট্রনায়ক ছিলেন। অনেক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা জিয়াউর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। বিপদের সমূহ সম্ভাবনা জেনেও জিয়া চট্টগ্রামের স্থানীয় সেনা কর্মকর্তাদের মধ্যে ঘটিত কলহ থামানোর জন্য 1981 সালের 29শে মে চট্টগ্রামে আসেন এবং সেখানে চট্টগ্রামের সার্কিট হাউসে থাকেন। তারপর 30শে মে গভীর রাতে সার্কিট হাউসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়া নিহত হন। জিয়াউর রহমানকে ঢাকার শেরেবাংলা নগরে দাফন করা হয়। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় বাংলাদেশের ইতিহাসের অন্যতম বৃহৎ জনসমাগম ঘটে, যেখানে প্রায় 20 লক্ষেরও অধিক মানুষ সমবেত হয়।